মুসলমান হওয়ার আগে আমাদের কোরআনের কিছু বিষয় জানা দরকার। আমার বাবা মুসলমান ছিলেন, আমার দাদা মুসলমান ছিলেন, তাই আমি মুসলমান, দাড়ি রাখছি তাতে মুসলমান। এটা একটা ধোঁকাবাজি, এগুলো কোনো কথার কথা না। কোরআনের কিছুটা অন্তত জানা দরকার। কোরআন কি বলে দেখেন, কোরআন কি বলে? কোরআন বলতেছে যে আমি আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি? যাতে তারা তাদের মাতৃভাষায় কি তার উম্মতকে বা ওই জাতিকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে। এটা কোরআনের কথা। আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। এখন মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে যে তার ভাষা আমি বুঝি না, আর আমার ভাষা সে বোঝে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পৃথিবীতে 12,900 ভাষা আছে। 12,900 ভাষা আছে। এই 12,900 ভাষার ভিতরে প্রচলিত ভাষা আছে 2,500। আপনি কয়টা ভাষা জানেন? আমি কয়টা ভাষা জানি? হ্যাঁ, নিজের ঘরের ভিতরটাই তো ঠিক নাই। কারণ আপনি দেখবেন যে এই যে রংপুরে মেয়েদেরকে বলে ছুরি, সিলেটে কুলাকে বলে ফটকাইয়ে দে, তাই না? তো নোয়াখাইলাকে ভাষা একরকম, বরিশাইলাকে ভাষা একরকম, সিলেটেকে ভাষা একরকম, যশোরেকে ভাষা আর একরকম। একই কথা একই ভাষা দেখবেন যে আঞ্চলিক আলাদা আলাদা ভিন্নতা রয়ে গেছে। এই সমস্যার সমাধান আপনি কীভাবে দেবেন? তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই সমস্ত তো উপজাতির ভাষা তো রয়ে গেছে। তারা একই বাংলা বলে, কিন্তু কি বলে বুঝি না। ইংলিশ বলে নাকি উর্দু বলে না ফার্সি বলে বোঝা যায় না। জটিল বিষয় না এটা কি? এই জন্য আল্লাহ পাক তো নিঃসন্দেহে মহান, তিনি তো, তাই না, সূক্ষ্ম বিচারক। তিনি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এইটা যদি আপনারা আরও দেখেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরণ করা হয়েছে। এটা আপনারা দেখবেন যে যদি জানতে চান তাহলে যাবেন সূরা দুখান আয়াত নম্বর 58। তারপরে যাবেন সূরা কোথায় জানি, হ্যাঁ হ্যাঁ এটা আপনার সূরা আয়াত নম্বর 7 এবং সূরা আনাম 92, তিনটে আয়াত বললাম। সূরা দুখান আয়াত নম্বর 58, সূরা আনাম আয়াত নম্বর 92 এবং সূরা আয়াত নম্বর 7। এই তিনটে আয়াত দেখেন তো এখানে বলা হয়েছে যে নবীকে শুধুমাত্র মক্কা ও মদিনার জন্য প্রেরণ করা হয়েছে, যদি আপনারা দেখতেন। ঠিক আছে, তো এর সাথে কিন্তু মিলে যায় যে ঘটনা সত্যি যে প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা ভাষায় প্রেরণ করা হয়েছে। এটা কিন্তু সৃষ্টিকর্তার কথা, এটা সাধারণ কথা না। আরও কয়েকটা আয়াত বলি যাতে আপনাদের জানাটা সহজ হয়। আল্লাহ বলতেছে তোমার পূর্বে, অর্থাৎ নবী মুহাম্মদ বলতেছে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। নবীরা বলতেছে যে তোমার পূর্বে আমি অনেক কমের কাছে আলাদা আলাদা ভাষায় রাসূল পাঠিয়েছি এবং তাদের নিয়ম কানুন পদ্ধতি আলাদা ছিল। কার কথা? কোরআনের কথা। তাহলে এই কথা যদি আপনি জানেন বা এরকম 4-5টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমি নিশ্চিত। আসুন আমরা কোরআন জানি, ঠিক আছে? কোরআন জানলে আপনার মধ্যেও এই অহংকারগুলো থাকবে না আর কি। কিন্তু এক শ্রেণীর আলেমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, হ্যাঁ, তাদের আখের গোছায় আর কি। কিন্তু এটা কোরআনের কোনো শিক্ষা না। আর একটা আয়াত বলি, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করত না। এটা হচ্ছে সূরা হিজর আয়াত নম্বর 11। পৃথিবীতে প্রত্যেকটা মহামানব
শুধু নবী রাসূল না, সায়েন্টিফিক যারা আছে তাদেরকেও কিন্তু অপমান অপদস্থ করা হয়েছে। কারণ একটা প্রবাদ আছে আমাদের দেশে, অতি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। এটা আমাদের দেশি প্রবাদ। তো অতি বড় হইলে সেখানে বাতাস লাগে, ঝড় লাগে, গাছ ভেঙে যায় অনেক সময়, আবার ছোট হলে ছাগলে খায়, মহা মুশকিল। তো আপনি যখন বড় হবেন তখন কিন্তু অনেক বাধা। আমি আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি যখন ধর্ম নিয়ে আলোচনা করতে যাই তখন অনেকে গালাগালি, বেশিরভাগই গালাগালি করে। তবে যারা বিবেচক, বুদ্ধিমান, তারা আমাকে ধন্যবাদ দেয়। আর আমি এই কারণেই কষ্ট করে করে ভিডিওগুলো করে থাকি আমাদের বন্ধুর জন্য। আপনি দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয়। আর এই 800 কোটি মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি। তবে এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্মই সবচেয়ে বড় জিনিস। কর্ম করলে দেখবেন যে পৃথিবীতে আপনি ফল পাওয়া শুরু করছেন, আর বাকিটা পরকালে। যাক, আর একটা আয়াত বলি, বা আরও দু একটা বললে আপনারা আরও ক্লিয়ার হবেন। আল্লাহ বলতেছে, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষায় রাসূল পাঠিয়েছি। এটা আছে আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। তাহলে আমরা যদি এই আয়াতগুলো গভীরভাবে চিন্তা করি যে আল্লাহ পাক অন্য জাতিকে আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা নিয়মে, আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা আলাদা নবী রাসূল পাঠিয়েছেন, তাহলে তো আর কি মাথা গরম করার কিছু নাই, তাই না? যার যার সরকার সে তেল দাও, এরকম না ব্যাপারটা? কিন্তু হবে না। আমারটাই বড়, আমারটাই প্রচার করো, বাকিটা মারো, কাটো, ধরো, খাও। এটা তো হয় না, এটা যুক্তিসঙ্গত কথা না। তো আল্লাহ কি বলতেছেন, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি তাদের ভাষায়, যা তুমি জানো না, আর তোমার ভাষা সে জানে না। এটা খেয়াল রাখতে হবে, তাহলে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না, সংঘাত হবে না। আচ্ছা, আর একটা আয়াত বলি, সূরা নাহলে 36 নম্বর বললাম। এবার চলে যাবো আমরা সূরা নাহলে 43 নম্বর আয়াতে, 43। এখানে বলা হয়েছে, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম, তুমিও মানুষ, আর এর আগে যারা গেছিল তারাও মানুষ। আবার নবী নিজেও স্বীকার করে বলতেছে যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা আছে সূরা নাহল 43 নম্বর আয়াতে। আচ্ছা, আরেকটা আয়াত বলি, তারপর আরেকটা আয়াত বলবো। শপথ আল্লাহর, কসম দিয়ে বলতেছি, খুদার কসম, আমি যা বলছি এটাই সত্যি। অনেকে আমরা বলি না এরকম। তো আল্লাহ পাক বলতেছে, শপথ আল্লাহর, আমার শপথ, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম এবং তাদের বিধান একই ছিল। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াত, 63। তাহলে তো আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিছু থাকবে না, তাই না? প্রত্যেক জাতির কাছে মহামানব পাঠিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। সূরা নাহল আয়াত নম্বর 93। আল্লাহ ইচ্ছে করলে সবাই এক জাতি করতে পারতেন, কিন্তু করেন নাই। আজকে সকালে, আজকে হলো 16 তারিখ, আজকে 16/12/2024 সাল। তো আজকে সাভার গেছিলাম, সাভার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে। তো হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস আসলো যে লাল মূলা দেখলাম, এটা আছে বড় সাইজের, বিশাল সাইজের, একটাই হবে 1 কেজিরও বেশি। আবার কোনটা আছে ছোট ছোট। আর একটা দেখলাম সাদা, আর দেখলাম অর্ধ লাল, আর দেখলাম টকটকে গাজরের মতো লাল। আবার দেখলাম গাজর। তো এই জিনিসটা আমার কাছে খুব কৌতূহল সৃষ্টি হলো। আরে বাবা, একই মূলা, আমার কথা বুঝছেন বন্ধুরা? একটা মূলা আছে বিশাল সাইজের, অনেক মোটা, একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব সুস্বাদু এবং দাম খুব বেশি। আর একটা মূলা আছে সাদা, একটু ছোট। আর একটা মূলা আছে সাদা কিন্তু গিটে, এক সাদা মূলা আছে 3-4 প্রকার। তারপর লাল মূলা আছে আপনার বুটার দিকে সামান্য লাল, আরটা আছে পুরো শরীরে লাল। পুরো শরীরে লাল যে মূলাটা, এটা কিন্তু সুস্বাদু, কিন্তু এটা
ফুল হয়ে যায়। হুম। তো 4 প্রকার মূলা। এরপরে আছে আবার গাজর, মানে এ কাইন্ডস অফ মূলা আর কি, তবে এটা স্বাদ মিষ্টি। তারপরে আছে শালগম, শালগম আছে না, শালগম আছে। তারপরে ওলকপি আছে। হায় হায়, আল্লাহ পাক কেন এগুলো সৃষ্টি করলেন? এই সৃষ্টির ভিতরে আছে নিদর্শন, শিক্ষণীয় কিছু আছে। আহ, তো এইভাবে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে শ্রেণীভেদ আছে। যেমন শৈল মাছের মতো গজার মাছ, আবার ওইগুলো সাইজ একটু ছোটো টাকি মাছ, আবার টাকি মাছের মতো বেলে মাছ, বেলের মাছের মধ্যে আবার আপনার ওই যে মদন মদন টাকি আর কি, বা তেল টাকি আছে, এটা অন্য বিভিন্ন ধরনের। তারপরে আবার টাকির মতো আছে কালো কালো, আমরা বলি ভূত বেলে, মানে কালো তো তাই ভূত বলে, ভূত বাইলে বলে, এটা নদীতে আছে। হায় হায়, হায় হায়, কত বিচিত্র। আপনি দেখবেন যে ট্যাংরা মাছ, ছোটো যেগুলো আছে এগুলো বাজারি মাছ, আর যেগুলো পাতলা আছে তাগুলো বাতাসি মাছ, আর বলি ট্যাংরা কয়েক রকম আছে, গাং ট্যাংরা বড় সাইজের ট্যাংরা মাছ, আর আছে ছোটো সাইজের কয়েক প্রকার। কি বিচিত্র, তাই না? তো মানুষের মধ্যেও সৃষ্টিকর্তা এভাবে বিচিত্র ধরনের মানুষ সৃষ্টি করছেন, তাদের বিচিত্র ভাষা জ্ঞান দিয়েছেন। এখন তাহলে আমার কি করণীয়? আসুন আমরা সৃষ্টিকর্তাদের যে জ্ঞান বিবেক এটাকে নিয়ে কাজে লাগাই। হ্যাঁ, আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলি। আর তাহলে আমরা ইহকালীনও কল্যাণ লাভ হবে, পরকালীন ও কল্যাণ লাভ হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমরা না করি। ধন্যবাদ সবাই।